আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে একটি বিষয় আলাপ করব, যে আগের একটা ভিডিওতে বলছিলাম যে মালয়েশিয়ার সরকার নতুন ঘোষণা দিয়েছে যে আপনার সেক্টর পাল্টাইতে পারবেন, কনেকটেশন থেকে সার্ভিসে যাইতে পারবেন, সার্ভিস থেকে কনেকটেশন আসতে পারবেন, সার্ভিস থেকে আবার ম্যানুফ্যাক্টরিতে যাইতে পারবেন। এটা বলছিলাম, কিন্তু এটা আসলেই ভুল। মানে এই জিনিসটা যারা ভাবতেছেন, মানে এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। মানে এই জিনিসটা হবে না। আপনার সেক্টর কেন বদলানো যাবে, কাদের জন্য? তো আপনারা অবশ্য মনে করতেছেন না আমি সেক্টর পাল্টাই দিব, আমি কনেকটেশন আছি, এখন কনেকটেশন থেকে আমি যাব এই সার্ভিস থেকে আমি যাব ম্যানুফ্যাক্টরিতে যাব আমি অন্য একটি জায়গায় প্লান্টেশন। তো সেক্ষেত্রে আমি বলতেছি ভাই, আপনারা এই চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা ভাবনাটা করিয়েন না। এটা হবে না। কখন হবে? হবে আপনার যদি কনেকটেশন হয়ে থাকে, হবে যদি আপনার বসে ইচ্ছা করে আপনার বসে যদি ট্রান্সফার করে দেয়। তাও কোন ক্ষেত্রে? মানে একটা বিষয় খালি আপনার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কনেকটেশনে থাকেন তাহলে জাস্ট আপনি ইয়েতে যাইতে পারবেন না, কিন্তু সার্ভিসে যাইতে পারবেন না বা ম্যানুফ্যাক্চারে যাইতে পারবেন না, জাস্ট প্লান্টেশনে যাইতে পারবেন। এই সুযোগটা মালয়েশিয়ান সরকার দিচ্ছে। এখন অনেকে বলবেন যে ভাই প্লান্টেশন ভিসা কোনটি, মানে এটা কোন ধরনের ভিসা? তো প্লান্টেশন ভিসা হচ্ছে দুই ধরনের। একটা ভিসা হচ্ছে প্লান্টেশন, ফার্ম বাগানে ফার্ম অয়েল কাজ করে। আরেকটা হচ্ছে প্লান্টেশন, এই যে রাবার বাগান আছে না, মালয়েশিয়ান রাবার বাগান, সেগুলোতে কাজ করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মালয়েশিয়ান সরকার মানে অনেক শ্রমিক নিয়ে আসছে, শ্রমিকগুলো অনেক বেশি হয়ে গেছে, কনেকটেশন বা সব ফিল আপ হয়ে গেছে। জাস্ট খালি এই প্লান্টেশন বিষয় আপনার শর্ট রয়ে গেছে, এখানে আপনার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এখন মালয়েশিয়া দেখতেছেন বাংলাদেশের অনুযায়ী কিন্তু তেল অনেক কম দাম। এই আপনার এখন আবার সামনে বাইরে যেতেছে, বা রাবার অনুযায়ী অনেক কিছু দ্রব্যমূল্যের দাম বাইরে যেতেছে। জাস্ট কেন বাড়িয়ে যেতেছে? এখানে আপনার শ্রমিক পাওয়া যাচ্ছে না। যেই আপনার বাগানগুলো আছে, এই বাগান দিয়ে মালয়েশিয়ান সরকার মালয়েশিয়াতে উৎপাদন করার পরও অন্য অন্য কান্ট্রিতে আপনার আউটপুট দিতে পারে, কিন্তু এখন দিতে পারতেছে না। যা এখন মালয়েশিয়ার চাহিদাই পূরণ করতে পারতেছে না, কারণ সেখানে কর্মচারীর অভাব। তো এই জন্য একটি ঘোষণা দিয়েছে যে আপনারা যারা সার্ভিসে আছেন বা যারা কনেকটেশনে আছেন, মানে আপনারা ইচ্ছা করলে ইয়াতে যাইতে পারবেন না। আপনারা যাইতে পারবেন, কে নিয়ে যাইতে পারবে আপনাদের? মানে প্লান্টেশন বিষয় ট্রান্সফার কে করে দিতে পারবে? জাস্ট আপনার একমাত্র আপনার বসই পারবে, আর কেউ পারবে না। আপনি বলবেন যে আমি কিছু ডকুমেন্ট নিয়ে আমি হাইকমিশনে যাব বা ইমিগ্রেশনে যাব, আরটিকেতে যাব, কোনো লাভ হবে না। মাইজিতে যাব, কোনো লাভ হবে না। আপনার বসে যদি ইচ্ছা করে, আপনার বসকে যদি আপনি রিকোয়েস্ট করতে পারবেন, তাহলে রিকোয়েস্ট করতে পারেন। বা আপনার বসে যদি অনুগ্রহ করে আপনাকে বলেন না আমি করে দিব, আপনার তো কিছু টাকা পয়সা লাগবে, তারপরে যদি বলে করে দিব, সেক্ষেত্রে আপনি যাইতে পারবেন আপনার বসের মাধ্যমে। আপনি নিজে যাইতে পারবেন না। তো অনেকে ভাবতেছেন ভাই আমি নিজে তো যাব, অনেকে এই চিন্তা ভাবনাগুলো করছেন। এই চিন্তা ভাবনাটা করিয়েন না, এখন এটা মাথা থেকে ফেলে দেন ভাই। আর প্লান্টেশন বিষয় যারা ইচ্ছুক কাজ করতে, কাজে বেতন আছে কিন্তু কষ্ট আছে মোটামুটি। তো যারা ইচ্ছুক, টাকার পয়সা দরকার, তারা ট্রান্সফার করে যদি যাইতে পারবেন, বসের মাধ্যমে যদি যাইতে পারেন। আর বিশেষ করে এখন কনেকটেশন বিষয় যারা আসতেছে, এই জন্য মালয়েশিয়া সরকার উদ্যোগ নিছে যে অনেক কনেকটেশন বিষয় চলে আসছে। কনেকটেশন চাহিদা পূরণ হয়ে এখন রাস্তা রাস্তায় মানুষ হাঁটতেছে কনেকটেশন বিষয়। এই যে এজেন্ট কোম্পানি নিয়ে, মানে কোম্পানির নামে এজেন্ট নিয়ে আসছে, এখন কাজ দিতে পারে না। তাদের ক্ষেত্রে বলছে যে তোমরা এখন ট্রান্সফার হইতে পারবা এই প্লান্টেশন বিষয়। এখন আপনারা নিজে নিজে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। আপনার এজেন্সি, মানে আপনার এজেন্সিতে কিন্তু একটা বস আছে বা একটা কোম্পানিতে একটা বস আছে। এই বসের আন্ডারে যদি আপনি আইসে থাকেন, তাহলে এই বসই আপনাকে পারবে ট্রান্সফার করে দেওয়ার জন্য। তো ভাই আমি ইউটিউবে নতুন, যদি কথাবার্তা একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, এই টিউটোরিয়াল নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও দিবেন। আমি বারবার বলি ভাই যে আমি কোনো আনাগানায় কথা বলি না বা কথা বলি না। আমি মালয়েশিয়া আছি, যা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরি। যদি বিশ্বাস না হয় তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, আপনারা সেখান থেকে চার্জ করে দেখতে পারেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি এটাও বলি আপনাদেরকে। আর যদি আমার কথাবার্তা ভাই ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই, পারলে শেয়ার করে দিয়েন বন্ধু বান্ধবকে। তো আজকের জন্য ভাই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।